হ্যালো বন্ধুরা, আমার আবার একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। একটা ভিডিও ছিল গো, তার জন্য একটু রেডি হয়েছিলাম, তো ভিডিও শ্যুটটা কমপ্লিট করে এখন এসেছি নিচে রান্না করতে। রান্না না করলে খাবো কি বলো? আর এদিকে দেখো, কাজ করতে করতে আজকে মনেই নেই যে ফ্রিজ থেকে মাছগুলোকে বের করতে হবে, তাই দেখো এক্ষুনি মাছগুলোকে বের করলাম। একদম পুরো শক্ত পাথর হয়ে গেছে। আজকে অনেক কটা ভিডিও করছিলাম পরপর, তো এই জন্যই আর খেয়াল ছিল না, নিচেও নামা হয়নি যে আগে ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে রাখবো, তাহলে অতটা রান্না করতে প্রবলেম হয় না। আর এখন দেখো পুরো শক্ত হয়ে গেছে, দুবার তিনবার ধুয়ে ধুয়ে নিতে হবে। চলো কড়াইয়ে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিই। আর আমার জন্য দুটো ইলিশ মাছ করব। এই যে একটু আছে ইলিশ মাছের মাথা আর একটা খান, তো সেটাকেই ভাজছি। আমার আবার ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে, তাই আগের দিন বেশ কয়েকটা নিয়ে আসা হয়েছে, মানে একটাই ইলিশ মাছ নিয়ে এসছে, তো সেটাই এই যে 2 পিস করে নিচ্ছি। মাথাটা কি করব বলো, আর একার জন্য না মাছের মাথা দিয়ে তরকারি পাতি করা হয় না, তাই ওই ভেজেই খেয়ে নিই। সবাই মিলে খেলে দেখবে করা হয়, তো আমি একা খাবো তাই আর ওই সমস্ত কিছু ঝামেলা করি না। তা নাহলে পুঁই কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা মানে তরকারি আমার মা ভীষণ সুন্দর বানায়। তো এখন তো আর মায়ের কাছে যেতে পারছি না, তো খাওয়াও হয়নি, আমি ওই ভেজেই খেয়ে নিই। যাই হোক, ইলিশ মাছটা তো লঙ্কা দিয়ে ভেজে তুলে রেখেছি, এখন এই মাম্মামের জন্য আর তোমাদের দাদার জন্য কাতলা মাছ করছি। ওরা আবার ইলিশ মাছ খেতে পারে না, কাটা বেশি, বাছতে ঝামেলা, তো ওদের জন্য এই যে বড় মাছটা চলো ভেজে দিই। আর আজকে অনেক রকমের রান্না হয়েছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো মাছটা আগে ভেজে নিই। মাছটা ভাজতে ভাজতে তোমাদেরকে দেখাবো যে আজকে কী কী রান্না বান্না করেছি। কতবার ধুয়ে ধুয়ে যে মাছের বরফগুলো ছাড়লো তার নাই ঠিক। চলো এই যে ভাতও হয়ে গেছে আমার, সাথে কি কি তরকারি করেছি দেখায়। অল্প একটু চাল কুমড়ো ছিল, সেই চাল কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি করে তরকারি করেছি, সাথে করেছি সয়াবিন আলুর তরকারি, এটা স্পেশালি আমার মাম্মামের জন্য। আর দেখো ভাতও বেড়ে নিয়েছি ভাত, অল্প একটু শাকের তরকারি, চাল কুমড়ো, সয়াবিনের তরকারি আর মাছ ভাজা। কি কেমন লাগলো আমার আজকের লাঞ্চের থালি? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।